জয় হরি বল। আজকে আলোচনা করব অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীতের গুরুতত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও। আমি অত বুঝি না, তথাপিও চেষ্টা করব, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। গুরুতত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও, অন্তরে মাধুর্য রেখে বাইরে ঐশ্বর্যের ঢাকনি দাও। এই জায়গাটা বুঝতে হবে। যদি গুরুতত্ত্ব কিছু কামাই করতেই হয়, সেই পথ কামাই কিছু করতেই হয়, মাধুর্য থাকবে অন্তরে, বাইরে ঐশ্বর্য দিয়ে ঢাকনি দিতে বলেছে। অন্তরের ভিতরে ভাব থাকবে, ভাব থাকবে ভিতরে, মানে বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু ভিতরে মাধুর্য থাকবে। যেমন কিনা নারকেল, নারকেলের উপরের খোলসটা শক্ত, কিন্তু ভিতরে সুন্দর সুন্দর জল, সুমিষ্ট, এইরকম ব্যাপার। 3 পয়সার সুসার নাই, তোর লক্ষপতি নাম চেতাও। ভিতরে কিছু নাই, ভিতরে যে জিনিস থাকার কথা, আসল জিনিস মানে পিতৃধন, পিতৃধন কিচ্ছু নাই। ওদিকে শাস্ত্র জ্ঞান টান জেনে প্রচুর পরিমাণে প্রচুর জ্ঞান দিতে আছে বিভিন্ন জায়গায়। সারা জীবন বেশিরভাগ তাই করে, সারা জীবন ইয়ংকালে কোনো সময় দেখো, পিতৃধন যে সবাই রক্ষা করতে পারবে এটাও না, চেষ্টা তো করে। যারা চেষ্টা করে তারাই তো পরম ভক্ত। যারা চেষ্টা করেছে, যে রাখতে পারছে না, ঠিক ঠিক আছে, পারছে না, গুরু কৃপা করলে নিশ্চয়ই পারবে। কিন্তু সারা জীবনে পিতৃধন রক্ষা করেনি, তার বাপ করেনি, ছেলেও করেনি, কেউ করেনি, 14 গোষ্ঠীর কেউ করেনি, জানেই না পিতৃধন রক্ষা করতে হয়। তাহলে সে এই শাস্ত্র জ্ঞান নিয়ে বক বক করলে তার কি কাজ? কি কাজ? কোনো কাজ হবে না। 3 পয়সার সুসাই নয় তো লক্ষপতি নাম যত বড় গোসাই হয়ে গেছে, মালা টালা নিয়ে বিশাল গোসাই। ওদিকে একদিনও ভালো করে নিজের যে ব্রহ্মচর্যটা রক্ষা করতে হয়, পিতৃধন রক্ষা করতে হয়, একদিনও চেষ্টা করে না। যে আমি চেষ্টা করি তাই আমি বলতে পারি, আমি চেষ্টা করি, এই যে বলে গেলাম, চেষ্টা করি তাই বলতে পারি। বলছি না যে আমি কিছু না, আমি চেষ্টা করি, এই জন্য বলতে পারি। চেষ্টা তো করতে হবে। মতুয়া মানে এই জায়গাটা চেষ্টা করতে হবে, পিতৃধন রক্ষা করার চেষ্টা করতে হবে। মতুয়া মানে মতুয়াই এই জায়গা গোড়া জায়গা, চেষ্টা করে যেতে হবে তোমাকে। পারো ছাই না পারো পরের বিষয়, গুরু কৃপা করলে নিশ্চয়ই পারবে। তারপরেরটা পরে। ভাবের সঙ্গে নাই দেখাশোনা, মিছে কেবল ভাব দেখাও। কোনো ভাবের সঙ্গে দেখা নাই, ভাব দেখাচ্ছ, হরি বল হরি বল, বিভিন্ন রকম কায়দা কানুন করে, বিভিন্ন ধর্মের আড়ম্বর, বিভিন্ন রকম শাস্ত্র জ্ঞান আওড়াইয়ে বেড়াচ্ছ। ভালো, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে ভাবের সঙ্গে কোনো দেখা নেই, ভাব নেই, কোনো প্রেম নেই। প্রেম থাকবে কোথা দিয়ে? প্রেমটা আসে তো পিতৃধন রক্ষা করলে। প্রেম পিতৃধন রক্ষা না করলে প্রেম কোথা দিয়ে আসবে? তোমার প্রেম কোথা দিয়ে আসবে? হ্যাঁ, তাই মিছে মিছে ভাব দেখাচ্ছ। ওরে ভাব কারে বলে, তোমার সাধু, সাধু আসল জায়গায়। হ্যাঁ, করোনা ধর্মের আড়ম্বর, মান প্রতিষ্ঠা তড়ায় দাও। কিরকম ধর্মের আড়ম্বর? তুমি একটু সাধু হয়েছ, আমি অনেক কিছু বুঝে গেছি, অনেক জানি, শেষ। মান প্রতিষ্ঠা যখন মানুষ একটু বুঝবে না, যখন মানুষ একটু পিতৃধন রক্ষা করবে, তখন তার শক্তি হবে, অনেক কিছু তার মধ্যে শক্তি আসবে, অনেক আধ্যাত্মিক শক্তি সে অনুভব করতে পারবে। যদি গুরু কৃপা করে, গুরু কৃপা ছাড়া হবে না, গুরু কৃপা করে তাহলে কিছু কিছু জিনিস আসবে, তখনই তো প্রতিষ্ঠাটা আসে, তখন প্রতিষ্ঠা আসে। আমি বড় হয়ে গেছি, সাধু হয়ে গেছি, গুরু হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছি, ওই মান প্রতিষ্ঠা না তারই দিতে বলেছে। ওই মান প্রতিষ্ঠাও রাখতে বলেনি, মান প্রতিষ্ঠা শুকরের বিষটা, বুঝছো? তা এই মান প্রতিষ্ঠার দরকার নেই কোনো কিছু। যখনই একটু মানুষ একটুখানি বুঝতে শিখেছে, তখনই সে আমি বড় হয়ে গেছি, অনেক কিছু বুঝছো না। আমি আমার নিজের কথা বলি, আমি হরিভক্তের চরণ ধুলির দাস। হরির ভক্তের চরণ ধুলিরও যোগ্য আমি নই, তার চরণ ধুলির দাস আমি নিজেকে মনে করি। বড় জ্ঞানী, শাস্ত্রজ্ঞানী আমি মনে করি না। আর শাস্ত্রজ্ঞানী লোকজনও, সত্যি কথা, আমারও যারা, হ্যাঁ, শাস্ত্রজ্ঞান থাকা ভালো, শাস্ত্রের অনেক জ্ঞান থাকলে অনেক কিছু হয়, অনেক কিছু ভালো থাকে। সেই শাস্ত্রজ্ঞান করে লোককে তর্ক করিয়ে হারিয়ে দেওয়া, বাবা সে না।
আমি অত বুঝি না, আমি সবার কাছে আগেই বলে আমি হেরে গেছি। আমি শাস্ত্র জ্ঞান অত বুঝি না, যতটুকুনি বুঝি সেটুকুনি বুঝি। যেটুকুনি বুঝি পিতৃধন রক্ষা করতে হবে, চেষ্টা করে যেতে হবে, আর হরির নামে হরি বলা, হৃদয় খোলা হতে হবে। আমি সরাসরি বাংলা বুঝি, অত শত বুঝি না, অত শাস্ত্র জ্ঞানটা আমার কম, অত বুঝি না, তাতে চেষ্টা করি। রেখে দিলে খাঁটি ময়লা মাটি গুছাইয়া সাচ্চা হও। যত ময়লা মাটি আছে সব সাচ্চা হতে বলছে। আমি কত শত বুঝি না, শাস্ত্রজ্ঞান বুঝি, আমার কি হবে? আমার হরি সব, আমি হরিকে চিনি, হরিকে বুঝি, হরি সব, গুরু সব, আমার গুরুকে বুঝি, গুরুর চরণ তলে আমার সব কিছু, আমি আর কিছু বুঝি না। আমার বোঝার দরকারও নেই, অত শাস্ত্র জ্ঞান পড়ে আমার কি হবে? আমার সাধুর ভানে লুকিয়ে কেন বাবা ঠাকুর হতে চাও? একটুখানি বুঝে গেছে শাস্ত্র জ্ঞান টান পড়ে সাধু, বড় সাধু, বাবা ঠাকুর হয়ে গেছে সবাই, সব মানে গুরু হয়ে গুরু পাঠে বসে গিয়ে গুরু, সবাই গুরু, সবাই শাস্ত্র জ্ঞান জেনে সবাই গুরু হয়ে যাচ্ছে। এই জন্যই তো মতো মাতপথ আদর্শটা আজকে বিকৃতের পথে। এই জন্যই গুরু হতে চাই। গুরু কিসে? এই যে আমি তোমাদের খুব সুন্দর দেখো, আমার তো কোনো গুরু হওয়ার শখ নেই, কারোর কোনো গুরু হওয়ার শখ নেই। কার বোঝা নিয়ে কে বয়ে বেড়ায়, কার বোঝা কে বয়ে নিয়ে বেড়ায়, আমার কারোর গুরু হওয়ার শখ নেই। আমি ভালো আছি বাবা, এই আছি, আমি ভালো আছি, ইনকাম করি খাই যাই, বেশ ভালো, খাটি করে ইনকাম করি খাই, বেশ ভালো আছি, আমার কি দরকার? যেদিন নিকাশ লবে দেখ না ভেবে কেন পরকাল হারাও। যেদিন হরি নিকাশ লবে, যেদিন হরি তোমার হিসেবটা নেবে যে কি করলি, এই যে বুঝলু কি মানুষকে লোক ঠকানে, ইনকাম না করে পরের টাকায় চলা। হ্যাঁ, গুরুচাঁদ বলেছিল আত্মনির্ভরশীল হতে, নিজের আত্মনির্ভরশীল হতে। গুরুচাঁদ বলেছিল আত্মনির্ভরশীল হতে, নিজের ইনকাম করে খাও রে বাবা, পরের টাকায় কি দরকার? হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে। পেয়েছো মনুষ্য জনম, এ হতে আর কি ধন চাও? সবচেয়ে বড় ধন হচ্ছে এই যে আমার বাবা মা আমাকে এই যে সুন্দর দেহটা দিয়েছে, মনুষ্য জন্ম দিয়েছে। এই যে সারা পৃথিবী দেখছি, সুন্দর গাছপালা, বিভিন্ন রকম সূর্য চন্দ্র গ্রহ তারা, বিভিন্ন রকম হাওয়া বাতাস, নদী নালা, পশু পাখি, এই জগৎ দেখছি, কি আনন্দ আমার। এর চেয়ে আর কি বড় ধন, টাকা পয়সা কি ধন আমার লাগবে? এই তো সবচেয়ে বড়, কি সুন্দর দেখছি জগৎ, এর চেয়ে বড় কি ধন? কি ধন চাই আমার? ধন টাকা পয়সা কি ধন কি চাই? এর চেয়ে বড় আমার তো কিছু চাই না। এই নিয়ে তো ভালোই আছি, যেটুকুনি দরকার ঠাকুর ঠিক জোগাড় করে দেবে। ঠাকুরের কাছে স্মরণ রাখলে ঠাকুর ঠিক ব্যবস্থা ঠিক করবে। জয় হরি বল, জয় হরি বল। হয়ে হরি বলা হৃদয় খোলা, প্রেমানন্দে ডুবিয়ে রাও। আমি হরি বলা হয়ে যদি প্রেমানন্দে না ডুবিয়ে থাকতে পারি, হৃদয়টা যদি আমার খোলা না থাকে, হৃদয় শুধু বন্ধ, হৃদয়ের মধ্যে শুধু কুচুটি ভাব, হৃদয়ের মধ্যে ওই শাস্ত্রে কি সব দেখেছি এই সব নিয়ে চিন্তা ভাবনা, আমার যদি হৃদয় খোলা না হয়, হৃদয়ের মধ্যে যদি উল্টো পাল্টা ভাবনা থাকে, হিংসা না থাকে, বজ্জাতি না থাকে, তাহলেই তো আমার মধ্যে প্রেম আসবে। আর যদি হৃদয়ের মধ্যে আমার বজ্জাতি, শয়তানি, বদমাশি, হ্যাঁ, কার ক্ষতি করব, কার খারাপ করব, আর এইসব থাকবে, আমার মহানন্দের পদার বেঁধে মন প্রাণ সঁপিয়ে দাও। মহানন্দ হচ্ছে শ্রী অশ্বিনী কর্তার গুরুদেব। তাই মহানন্দের পদে, শ্রী গুরুর পদে মন প্রাণ সঁপিয়ে দিতে বলেছে। আমি যদি আমার আমিত্ব রেখে দিই, গুরুপদে যদি সমর্পণ না করি, তাহলে তো আমার থেকে গেল, আমি সেই পদ প্রাপ্ত হব না কখনোই। অশ্বিনীতে ওর কিসের সংখ্যা, ডঙ্কা মেরে পারে যাও। অশ্বিনী যদি গুরুপদে প্রাণ সঁপে দেওয়া হয়, তাহলে তো কোনো সংখ্যা থাকে না। গুরু ঠিক পরপারে আমাদের নিয়ে যাবে আস্তে আস্তে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।